মানে না মন মানে না। একটা জিনিস দেখাচ্ছি, আমরা এখন পিকনিকে এসেছিলাম, পড়াশোনার প্যান্ট পরে তো কিছু বছর দেখি আমরা যাচ্ছিলাম উদয়নারায়ণপুর, পিকনিকের প্ল্যান হচ্ছে। এখনো অন করেনি। হ্যাঁ অন করে আর এখানে গাড়িটা কি গেল 40 কিলোমিটার। বাড়িতে যখন থেকে এসেছিলাম তখন ছিল 44 কিলোমিটার। 40 কিলোমিটার, এখনো পর্যন্ত 30 কিলোমিটার। 1 ঘন্টা গাড়ি চালিয়ে এখনো 43 কিলোমিটার। 30 কিলোমিটার গাড়ি চালিয়ে আসার পরে এখনো 34 কিলোমিটার বাকি এখনো আছে। 34 কিলোমিটার। মানে মূল প্রবলেমটা কে জানো? দেখছি বলছে আমি রাস্তা চিনি, সবই চিনি, আমাদের প্রবলেম নেই। আমি কি করব? যদি পিকনিক স্পট ওদিকে পড়ে, ওপাশে উদয়নারায়ণপুরের দিকে পড়ে, আমি কি করব? সিলিন্ডার ছিল ব্যাগে, থালা হাতা খুন্তি সব। আবার যাওয়া যাক, এখন কত দূর যাবো? গপ গপ রান্না করতে হবে। আপু গিয়ে ডাইরেক্ট কি পিকনিক স্পটে দেখা হচ্ছে। এখন অর্ধেক রাস্তা অব্দি চলে আসা হয়েছে, এখন সবাই মুড়ি খাচ্ছি। বহুত জোর খিদে পেয়েছিল, এখন কালু কিছু বলবে, ওর লজ্জা হচ্ছে বলতে। লোকজন আছে আশেপাশে, দেখ আমাদের লোক আছে, দেখ। আর আমাদের এখানে একটা বন্ধু আছে, বন্ধুটাকে ফোন করেছে, ও আসছে অলরেডি। খাওয়া দাওয়া ছেড়ে খেয়ে আমরা 3 জন এসেছি। তখন তো খিদে পেয়েছে। আমরা 3 জন এসেছি। হ্যাঁ, কাকে ধরছিস না? যে যাকে ভাববে। পলাশ, দীপ তুই বল দেবজিৎ। পলাশ। মোটামুটি সবারই মুড়ি খাওয়া হয়ে গেছে, ডবল ডিমের পোচ আনা হবে, মানে অর্ডার দেওয়া হয়েছে, আসবে, খাবো দাবো। তারপরে 2টো রসগোল্লা আছে, খাওয়াবো। কাটটা ঘরটা গোলাপ জামুন আছে, খাবে যেভাবে। তাহলে ছিঁড়ে দে, আমি এখানে বসে বসে খাবো। না ডাইরেক্ট ভয় কিনতে হয়। আমার ছিঁড়ে দে, আমি এখানে বসে বসে খাবো। ডাইরেক্ট চকচক করছিস, খেয়ে দিবি। না আমি খাই না এইভাবে, আমি হাতে নিয়ে এরকম করে খাবো। সবটা নিচে কাটা গেছে থাকে। তোর কটা ছিল? তোর 4টে ছিল। ছাগলের খেত। ছাগলের কি করে খাবার বানা? 15 টাকার মুড়ি আমাদের ওখানে একটুখানি দেবে, ঠিক আছে? মুড়ি একটু জলের মতো দেবে, আর এখানে গাবলা ভর্তি মুড়ি, ঘুগনি, পেঁয়াজ, লঙ্কা প্লাস শসা। আরে এই মুড়ি আর ওই মুড়ির পার্থক্য আছে, দেখ। তার মধ্যে পলাশে আগে ছিল আমাদের নর্মাল ফাইনালি ব্লগ হতো, আজকে থেকে হবে ফুড ব্লগ। ভাই কেমন হয়েছে তরিটা? নুন কম ছিল। নুন কম, ঘুগনিতে আবার নুন কম দেখে হবে। এরকম ফুড ব্লগ আছে, মেরে ভাগিয়ে দেবে। ভাই খানা ভাবে ভালো বলে দেবো। লঙ্কা ঝাল ছিল। লঙ্কা মানে এখানকার লঙ্কা ভালো ঝাল না। এ অর্ধেক খেয়েছে, আমি অর্ধেক খেয়েছি। আমি ফুল খেয়েছি। ফুল তো কি বলছে নিয়েছে, যে শোন না, যার লঙ্কা খেয়ে খেয়ে অভ্যাস, সে কোনোদিন অল্প লঙ্কা খাবে, সে পুরোই খাবে। তাও নিয়েছে এইটুকুনি একটা লঙ্কা, আবার নিচে তো বড় বড় লঙ্কা। বল এবার তুই কিছু বল। লঙ্কা নেওয়ার কথা ছিল, ওরা পুরো দ্যাটি মাইন্ড ছেলে। চলো বে। সবার ফার্স্টে খেতে হয় কুসুম। দুধু বেলে দিচ্ছি পাগলা। ইস, এবার বল ভাই, আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। না, খাওয়া দাওয়ার পর কেন দেখাবো? ওরাও খাবে আমাদের সাথে। আমার পয়সা ও নিয়ে নিচ্ছে কিন্তু ভাই। আর টাকলা চশমা আবার ফুড ব্লগিং হচ্ছে কাকিমা এই যে কি হলো তো? পোকা, এই যে ফুড ব্লগ। হ্যাঁ বে, পোকা দিয়ে রান্না করে দিচ্ছি। এ সিরিয়াস? দেখি। আবে পাগলা, পড়ে যায়। হ্যাঁ এটা পোকা। ফেল, এটা খাওয়া যায়। ফেল দেখ। আমরা সবাই ট্যাটু করেছি, দীপের একটা ট্যাটু দেখাবো, কেউ হাসবে না, ঠিক আছে? দীপ ট্যাটু দেখা 1 মাস পর দেখা কাপা বিয়ে হয় এমনি বলবে 1 মাস পর। 6000 টাকা দিয়ে ওর মাসি গেছে। এই দিঘার পটলের বাবাদের টানছিস, পটল আসছে, পটল আমার মাসি। ওরা ডিপুতে তো কাছে ফুড ব্লগ কি ফুড ওইটা দে ভাই, ওইটা দে। তোর মুখটা পোকা পড়বে, দেখ না। তোর ঘুম পড়ে যায়। খাওয়া দাওয়া করে নি, তারপরে দেখা হচ্ছে নেক্সট রাইডে। হ্যাঁ
নেক্সট রাইড কি মানে এখন বেরাবো, যতদূর বাকি আছে এখনো 3 কিলোমিটার রাউন্ড আছে না ভাই, 2.5 কিলোমিটার 3 কিলোমিটার যাই, একজন আছে ওখানে, ওর সাথে মিট করবো। চাপাটা চিনি না, চা খাও গিয়ে। কি খাবি? চা খাবে না, তোকে চাপা দেবে ওখানে গিয়ে। ছাইটা জানি না কেমন খেতে, মা বলে গরম মশলা নিয়ে আসবি দোকান থেকে, ওই দোকান দিয়ে নিয়ে আসবি। তোমার তোমার আনাপত্তি বাড়িতে খাওয়া খাবে তাই তো? খাই কিন্তু বুঝি না আমি। কেমন ছেলে। আজকে টেস্ট করবে তাহলে সংসার করলে জানবে। কি খা তুফান। কথা বলি না বলো। ছেলেরা জানে না বলতে। গোটা জিরে দেবে। গোটা জিরে? ফোড়ন দেবে আবার। মাংস তো মাংস। শুকনো লঙ্কা লাগবে না বলা? শুকনো লঙ্কা ডালে ফোড়ন দেয়। আমু তো রেসে নেই। তো জানিস না বাবা। বলা রান্না তো সব রান্নাতেই ফোড়ন দেয়। ওই টক দই নিবি না? বের করে দিয়ে দেবো। সব কথা। আর 20 খানা গ্লাস নিয়ে নি। পেছনে দিই নেই হ্যাঁ 20টা না, দীপ মুদ বি গেছে তোর মুখে। ভালো দিতে লাগে? হ্যাঁ শুকনো লঙ্কা দিতে লাগে? ওকে দিয়ে বলাস না, তারপর বলবে আমি বাজার করেছি, আমাকে সব দেয়। আমি কি কেন জানো জানো কেন জানো? এই আমাদের রান্না মাসি। আবার এরও একটা মাসি আছে। আর তোর মাসির হেজরা আবার। না 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 না, আমার মাসি আছে, সরি আমার মাসি আছে। তো थोड़े थोड़े इसको कट करो, मुझे कुछ बोलना है। এখন ক্লাবে এসেছি, আমরা এখন ক্লাবে এসেছি। এই ক্লাবে, এটা ক্লাবের কুত্তা এটা। এ ভাই এ কি করছো কুত্তাটা? এ ভাই কি করতে হবে? ছুরি। আমাদের বাজার ফাজার হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার একটা ক্লাবে এসেছি, ক্লাবের কুত্তাটাকে দেখো আর আমাদের কুত্তাটাকে দেখো। এটা ক্লাবের কুত্তা, এটা আমাদের কুত্তা, আর আমাদের মালিক এই একটা, এই একটা। আমরা জনসেবা ক্লাবে আছি, ঠিক আছে। এখন আমাদের এখানে গ্যাস, এখানে হেলমেট আছে, সব আছে। তো এই যেমন ক্যামেরা বার করছে ভাই, জানি না ভিডিও, অনেক ভিডিও শুট হবে। আমি সালাম তেরি কসম বানাবো। আমাদের কুত্তা। এ পলাশ, সত্যি পলাশ। ঠিকই, ঠিক আছে। সালা কাই ছুরি বার করতে দেয়। ইয়ে সাবাস, ছুরি কেনার কথা ছিল তো পুরো পাক্কা মার রাইস মার। তাই তাই বেশ বের করবি তো, আর তার শুনটা কোথায় আপনি? ব্যাক করবে। বাজারে রাখ কই, বাজারে রাখ কই। দীপ রেখেছে, দীপ ওই ঘরে রেখেছে। এই দেখ ভাই, এখানে মাল দেয় খুলছে মাছ কিনে গালি করছে। বলছো হবে কি হবে, সবই তো জোর হয়ে গেল। নাই কোথাটা খামা ধরলে। সব বন্ধুরা আমরা এসে গেছি জঙ্গলের মধ্যে করতে, পড়াশ প্যাঙ্কুল চড় করবো। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এইটা হচ্ছে আমাদের লোকেশন, সামনে পুরো ঝিল, সামনে কত সুন্দর জিনিস আছে, পুরো এখানে জঙ্গল আর জঙ্গল। এখানে এখন রান্না হবে, আমাদের গ্যাস চলে এসছে, আর বাজার ওই ওখানে বাজার আছে, ঠিক আছে। আগে রান্না করে অনেক সময় আছে। হ্যাঁ আরে ভাই আগে কাজ না করে ফটো তুলবে, দীপ এখন বার করছে, ঠিক আছে। সব রেডি করতে করতে আমরা ফটো তুলবো, কিছু বসিয়ে দিয়েও কাজ করা যাবে, কোনো চাপ নেই। দেবজিৎ গেছে দাদার সাথে আদার কি বল কি আনতে গেল, জল আনতে গেছে খাওয়ার জন্য। আর আমরা ভাত বসাবো ভাবছি এই জলে, একদম নিট অ্যান্ড ক্লিন জল আছে কিন্তু, যাই বল তাই বল। দীপ ক্যামেরা নিয়ে এসছিল, এখানে ক্যামেরা শ্যুট হবে। আর ওখানে তুই যা যাস। সানাম তেরিকা, ওখানে তুই এবার যাও তো, আমার একটা ফটো তুলবে দীপ। কাজ কর। দাঁড়া আসুক করছি, দাঁড়া। আমার একটা ফটো তোলা হচ্ছে এখন, চেক দিস আউট। এক সেকেন্ড দেখাচ্ছি, ক্যামেরা চেঞ্জ হয়েছে এখন। এখন যাচ্ছি, এখন কার ক্যামেরা ম্যান ভার্সেস ওয়াইল্ড। এখন কড়াই নিয়ে ম্যান ভার্সেস ওয়াইল্ড হচ্ছে। কুমড়ো ফুলে ভাজা খাবি, কুমড়ো ফুলে ভাজা। না একটা ফুলে কিছু হবে দুটো না। ফুলে, দুটো হ্যাঁ ফুলে। ছোট ছোট ফুল আছে, চ কুমড়ো ফুলের ভাজা খাচ্ছি। এই এখানে একটা আছে। ভাই দাঁড়া, হ্যাঁ জোগাড় করতে হবে এরকম 3-4টে। চল নিয়ে আসতে, জল নিয়ে যাওয়ার সময় নিয়ে নেবো। এটা ভালো জায়গা আছে। আজকে মঙ্গলবার, যেদিন আমাদের শ্যুট থাকে, সবার ছুটি থাকে, ভিডিও বানানো থাকে, সেখানে জলটা কি পরিষ্কার জল, ও হেভি লাগছে, কিন্তু হেভি লাগছে। স্নান করে মজা পাবো ভাই। স্নান করবো না, সাপ আছে এর মধ্যে, সেই ইলেকট্রিক সাপগুলো এর মধ্যে থাকে। কে বলে তোকে স্নান করছে সবাই? ওই দেখ বউগুলো স্নান করছে। জল নিবি, ধুয়ে নিবি এটাকে। ভাই এত পরিষ্কার জল ভাই, আবার পুরো ঝিলের জল। জলটা ওখান থেকে তুল না, পরিষ্কার জল। নোংরা জলটা কেন তুলেছিস? নোংরা জল? হ্যাঁ নোংরা জল, ওটা পর্যন্ত তুলে নে। এই যে এখন যাচ্ছে আমাদের ম্যান ভার্সেস ওয়াইল্ডের সিম্পাঞ্জি।
ভাই আমার উপরে পাহাড়টা দেখ, এই পা- দিকে উঠাবে না, এটা দিয়ে দেখ। না এদিক দিয়ে ওঠা যাবে না, বহুত খারাপ আছে, বহুত খারাপ আছে, আমি দেখে নিয়েছি ভাই, এমন দিক দিয়ে এমনি ঘুরে আসিনি। এই যে দেখো আমরা কোন এলাকায় এসেছি। আর তো আয় না তুই তুলে। উঠতে না পারলে ধরতে হবে তো, করাই নেই। এই যে আমাদের পলাশ দাদা স্যালাড কাটছে এখন। পলাশ, হাই গাইস, সমীর, এই যে আমাদের সমীর দাদা আসছে। আমাদের বাড়ির পাশে কল ভেসে যায়, আর এখানে একটা এই কিছু আনতে গেলে এর মধ্যে 3 অল্প কিলোমিটার, অল্প দে, ওর রাখ সাইডে। বাস 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 3 কিলোমিটার দূরে যেতে হয় কিছু আনতে হলে। আজ বুঝতে পারছি মেয়েদের কষ্ট। ভাই জল নিয়ে আসছে আমাদের, ওই দেখ ভাই দই নিয়ে এসছিস নাকি রে? বসার প্লাস্টিকও নিয়ে এসছে, আমার জামা চেঞ্জ করছি এখন। ভাই আমার এই যে Yeah! জামা চেঞ্জ ধর ভাই, ধর ধর একটু ধর, আমি ফোনটা ধর, এই জামাটা পরে নিয়ে একটু দেখি দে। ব্যাটম্যান, ইয়াস ইয়াস, সবাই স্নান করে নিয়েছি। ভাই একটা জিনিস দেখাচ্ছি, আমরা এখন পিকনিকে এসেছিলাম, পড়াশোনার প্যান্ট পরে তো করিস না ভাই। কিছু পয়সা দেখি কিচ্ছু হয়নি। হ্যাঁ পড়ে গেছে চল। আমাদের এখন পিকনিক প্ল্যানিং চলছিল, পিকনিকে এসেছিলাম, আমি তো- বহুত স্ট্রাগল করে এসেছি, আর ওকে দেখো। আমি তো ভুল কাজ করি না, আমি ফিল নিচ্ছি ভাই। ঠিক আছে, ফটো তুলবো এখানে দাঁড়িয়ে, আর পড়াশ গেছে মাংস ধুতে, ছবি তুলবো এখনই। এখন কোথায় পড়াশ রেখে যাবে, বলবে আমি একাই সব করি, একাই করি, তোরা কোনো কাজ। মজা আসবে। পলাশ এখনই রেখে যাবে যদি ওকে বলি মাংস নিয়ে। ওই যে আমাদের সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ ছিল যে এই দেবজিতের একটা বন্ধু ছিল যে অফিসে কাজ করে, ও এখানেই থাকে, তো এখানে আমাদের একটু মাহলটা রেখে দিল, নয়তো আমরা আজকে শিওর হাই রোডের পাশে ভটকাটাম। ঠিক আছে, ওই যে ওই দাদাটা যে এসে দেখতে পাচ্ছ, ভাই আমরা ওই লেন্সটা লাগানো নেই। ঠিক আছে। আর দীপ এখানে ক্যামেরা নিয়ে এসে এরকম ফটো তুলছে, পলাশের মাংস ধুচ্ছে, পলাশ আসছে। মাংস দিয়ে আসলাম। এই তো তুই মাংস ধুসনি ভাই, তুই কোনো কাজে লাগিসনি ভাই, পলাশ করেছে আর দাদাটা করেছে। ওর একটু হাতে জল দে, তুই শোন না, ওর হাতে একটু জল দিতে হবে। 2 কিলো মাংস নিয়ে এসেছি, বাড়িতে তো যাবে গ্যারেন্টি, বাড়িতে এসে যাবে। তুই কথা বলছিস বল, আমি তো রক ক্লিপ তুলবো, আমি একটা দেখ না, তুই কথা বলতে দেখ না, আমি ওই জন্য ওই ধানাতেই আছি। রান্না হচ্ছে, আমরা এখন রান্না করছি। কি হলো কি হলো কি হলো? পুরো দে। পেঁয়াজে পুরো দে, আরে জল দে না তুই। দূরে সর। জল দিয়ে জল পালাবি ভাই। ওইটা আমার বসতে সরা। এ দাদা চলে গেছে, বসবে না পুরো সরা। গলি থেকে খুন্তি না। কলা পাতাটা ধরে দিকে সরিয়ে দে না। এই তেল দে। একটা আমার কোশ্চেন আছে। তেল দেখা দিকে অন্য তেল দেখা যাচ্ছে। আমার একটা কোশ্চেন আছে। বল 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 বল। বলছি ও কিছু খুন্তি নাড়বে। পেঁয়াজ দে, ধনে দে, এ লঙ্কা পলাশ, দে। আমি খুঁজতে যাচ্ছি, তুই জোগাড় কর। তুই খুন্তি নেড়ে যা। ঠান্ডা আর কিছু দিতে না, এই মশলা প্যাকেটটা শুধু দিয়ে যা, ফুলটা দিয়ে যা, ব্যাস। নুন। আমরা এখন যাচ্ছি ফটোশুটে, পলাশ এখন রান্না করছে, পলাশ 2 মিনিট আসছি, 2 মিনিট। ফটো তুলতে যাচ্ছি ভাই। কফি হাউসের গান শুনছে ভাই, ঠিক আছে চল, কোনো ব্যাপার না, ভয়েস বেরোয়নি। আর এখানে এখন আমরা 2 জন যাচ্ছি ফটো তুলতে, 3 জন যাচ্ছি, ঠিক আছে ভাই। হেভি লাগছে ফটো তুলছে দীপ, এখন দেবজিৎ এখন ফটো তুলছে দীপের। আমরাও তুলবো, আমাদেরও বাড়ি আসবে এখনই ভাই। ক্যামেরা মানে জিন্দিগিতে চালানি, পজিশন দিচ্ছে এমন বা প্রফেশনাল। ভাই আমি ক্যামেরা এর আগে অনেকবার চালিয়েছি। চল দীপের ট্যাটুটা হেভি লাগছে, পিছনে হালকা ব্ল্যাক জামা আর গ্রিন। ওভারসাইজ জামা ভাই, হেভি লাগছে। আমাদের ওখানে এরকম কোনো জায়গা নেই যেখানে পুরো ফাঁকা এরিয়া আমাদের কবজা হবে। ওখানেই ভালো আছে, নিচু ওখানে ঠিক করে নেবো, করার চাপ নেই। না কি ব্লগে নেবো না, গলত হ্যাঁ। আমরা শুধু ব্লগ বানাই কেন জানো, জাস্ট এন্টারটেনমেন্ট পারপাস, যেটা আমাদের মেমোরি সবসময় মাথায় থাকবে। ব্লগ পোস্ট হবে, এইটা আমাদের আদার্স কোনো পারপাস নেই যে আমাদের এই কারণে ব্লগ বানাতে হবে, আর কোনো চাপ নেই আমাদের খালি এটাই কি মেমোরি আমাদের থাকবে। এতগুলো যত অ্যাডভেঞ্চার সব ভিডিওতে থাকবে, আমরা কখনো চাইবো না পরবর্তীকালে আমরা দেখতে পারবো,
আমরা চাই না যে আদার্স কোনদিন কিছু হয়েছে, ভাই আমরা regret চাই feel করি কেন পারে হ্যাঁ রিগ্রেট ফিল করবো। যেমনি আগে বলতাম তারাপীঠকে ব্লগ বানাতে সত্যি আমার একটুখানি নার্ভাস ফিল হয়, কিন্তু এই দেবদীপ আছে, এখন দেবজিৎ ভাই আছে, সবাই ভিডিও বানায়, আমার কোনো চাপ নেই, সবাই থাকলে ব্লগ আমার রেডি হবেই। এখন আমি যাচ্ছি ফটো তুলতে, ক্যামেরা দে এই যে এইদিকে হাই করে দে ভাই, কি গাছ না পলাশটা ফটো তুলতে হবে, পলাশকে দেখতে পাচ্ছ ওই যে মালটা ওখানে রান্না করছে, আর এখানে দেখছি ফটো তুলেই যাচ্ছে, ভালো আসছে ফটো, যেদিক দিয়ে তুলি সেদিক দিয়ে ফটো ভালো আসছে। মানে না মন মানে না, ভাত হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি চান করতে, বিলাই ব্যাপার বিলাই বাপরে বাপ, যদি নিচে পড়ি না ভাই কোনো ব্যাপার নেই। এখন যে চান টান করি পুরো ঝিলের মাঝখানে, আমাদের খাওয়া দাওয়া এখন হয়নি, চান টান করেছি তারপরে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। এখন একটা কাকা মাছ ধরছে, এখন সবাই এদিক পড়ে যাচ্ছে। এই ঠাই আছে ঠাই আছে, কতটা ঠাই অতটা, এবার আমি নামবো না, এবার বাঁচাবি বল, তাহলে নামবো, এবার বাঁচাবি তো, এ ভাই এ ভাই বাঁচাবি তো, এই ঠাই আছে, আমি যাবো না, পলাশকে ভরসা নেই, বাইরে চুপি ধরে আরে আমরা তো ঘিরে আছি তোমার, এখানে দাঁড়া না, এখানে দাঁড়া, আমরা দাঁড়িয়ে আছি তো। এগুলো কি দেখছো ওটা? প্রপার ল্যাংটা হয়ে গেছে, গামছা আমরা কেড়ে নিয়েছি, এখানে পলাশ মজাই মজা মজাই মজা। এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, খুব মিস করবো এই দিনটা। সব ঠিক আছে, দ্বীপ পিছন দিয়ে আসছে, মা এরকম ঢালছে, ইগনোর কেউ পিছনে ছিল না আমাদের, নিচে কতটা খাই দিয়েছো, আঙুলটা খাচ্ছে, বাপরে বাপ, আম গাছের গোড়ায়, আমরা হয়তো আম গাছে কত উপরে, এখন আম গাছ আমাদের এবার এমনি করি না, ওর সাথে গল্প জুড়েছে ভাই, নতুন পাঠাচ্ছি তো বেশ, এতটুকু ডোবে, এতটুকু, এইটা খুব পুরো জোর। ডুবে যায়, এটা ডুবে যায়, এইটা ডুবে যায় বলছে, তাহলে ভাই আমাদের বেস্ট এরিয়া, গ্রাম অঞ্চলের থেকে অনেক ভালো ভাই, অনেক সুযোগ সুবিধা সবই পাবে। তাও ঠিক আছে, এসব জায়গা গরমকালের জন্য পুরো বেস্ট অফ দ্য বেস্ট। বেশ ভাই, গরমকালে বিন্দাস হাওয়া দেয়, বিন্দাস। সবাইকে একটা টিপস দেবো, ঘুরতে থাকো, এনজয় করো, লাইফ ইজ দ্য বেস্ট এনজয়মেন্ট। ট্যাটুর কি অবস্থা হয়ে গেছে আমার, এই যে এই পুকুরটা চান করে, এই যে এই পুকুরে, পুকুর সরি নদী, নদীতে চান করে। আজ ব্লগ এন্ড ক্যান্টিন মে কথা বলছি, পাপা ਲੱਗਦਾ ਸਵਾਕ ਨਹੀਂ ਜਰਾ ਜਾ ਕੇ ਨਾਲ ਚੱਲੇ